এভরিওয়ান, আমি রেকি মাস্টার, নিউমোলজিস্ট এবং হিপনোথেরাপিস্ট আবির রয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বা আমরা ডিসকাস করব অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে এবং অ্যাঞ্জেল হিলিং আসলে বিষয়টা কি এবং অ্যাঞ্জেল হিলিং শিখলে কি কি উপকারিতা পাওয়া সম্ভব এবং অ্যাঞ্জেল হিলিং শেখার অর্থ কি বা অ্যাঞ্জেল হিলিং শিখলে আমরা কি কি আমাদের জীবনে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবো সে সম্পর্কে আলোচনা করব। বাট তার আগে জানিয়ে রাখি, আমাদের পরবর্তী বেসিক অ্যাঞ্জেল হিলিং ক্লাস আগামী 2 এবং 3 তারিখ শুরু হতে চলেছে, অর্থাৎ মে মাসের 2 এবং 3 তারিখে আমাদের বেসিক অ্যাঞ্জেল হিলিং ক্লাস শুরু হতে চলেছে। যারা তোমরা বেসিক অ্যাঞ্জেল হিলিং ক্লাসে যুক্ত হতে চাও বা এই ক্লাসে জয়েন করতে চাও, ডেফিনেটলি তোমরা আমাদের দেওয়া কলিং নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো এইবার আসা যাক অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে বা অ্যাঞ্জেল শব্দের অর্থ সম্পর্কে। ফার্স্ট অফ অল এটা জেনে রাখা দরকার যে এখানে যে অ্যাঞ্জেল শব্দটা আমরা ব্যবহার করছি এর অর্থ হচ্ছে দেবদূত, অর্থাৎ ভগবানের দূত। এই শব্দটাকে আমরা ব্যবহার করছি। এই অ্যাঞ্জেল শব্দটা কিন্তু গ্রিক ভাষা থেকে এসছে এবং সেইখান থেকেই এই অ্যাঞ্জেল শব্দ এবং অ্যাঞ্জেলিক শক্তির নানা ধরনের এই অ্যাঞ্জেলিক শক্তির কিন্তু উৎপত্তি। তো অ্যাঞ্জেলরা কি করে? অ্যাঞ্জেলদের সৃষ্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সামাজিক ক্রিয়াকলাপে বা সামাজিক যে সমস্ত অবস্ট্যাকল বা বাধা বিপত্তিতে যে নর্মাল সাধারণ মানুষরা আমরা জর্জরিত হয়ে আছি, সেইখান থেকে আমাদেরকে উদ্ধার করা বা আমাদেরকে সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত জীবনের নানা ধরনের প্রবলেমস থেকে আমাদেরকে প্রোটেক্ট করা এবং আমাদেরকে সঠিকভাবে গাইড করা। এটা হচ্ছে অ্যাঞ্জেলদের কিন্তু একটা প্রধান উদ্দেশ্য। অ্যাঞ্জেলরা কি করে? আহ, আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা কখনোই কাজ করে না। ফার্স্ট অফ অল এটা জেনে রাখতে হবে, অ্যাঞ্জেলরা কখনোই আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করে না। তো যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের কাছে প্রার্থনা করছি বা তাদের কাছে সাহায্য চাইছি, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আমাদের জীবনে বা অন্য কোনো মানুষের জীবনে কোনো রকম হস্তক্ষেপ কিন্তু করে না। তো অ্যাঞ্জেলদের উদ্দেশ্য বা অ্যাঞ্জেলদের সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে এটা যে মানুষের ভালোর জন্য যা করার দরকার হয়, সর্বোচ্চ ভালোর জন্য যেটা করার দরকার সেটা তারা করবে। তাদের সৃষ্টি এই কারণেই হয়েছে, অর্থাৎ ঐশ্বরিক শক্তি দ্বারা অ্যাঞ্জেলিক শক্তির সৃষ্টি উদ্দেশ্য এটাই যে সাধারণ মানুষের বা আধ্যাত্মিক অনুশীলনকারী সেই সমস্ত মানুষদেরকে সাহায্য করা, তাদেরকে গাইড করা, তাদেরকে সঠিক পথ দেখানো। তো এটা হলো তাদের একটা প্রধান উদ্দেশ্য। আর কি কি আমরা সাহায্য পেতে পারি অ্যাঞ্জেলদের সাহায্যে বা এই অ্যাঞ্জেল হিলিং শিখলে, বেসিক অ্যাঞ্জেল হিলিং শিখলে? তো ফার্স্ট অফ অল এটা আমরা বলে রাখবো যে অ্যাঞ্জেল হিলিং এর এই যে কোর্স, এখানে 4টে স্টেজ থাকে। একটা বেসিক অ্যাঞ্জেল হিলিং, তারপরে সেকেন্ড হচ্ছে অ্যাডভান্স অ্যাঞ্জেল হিলিং, থার্ড হচ্ছে বেসিক অ্যাঞ্জেল মাস্টার টিচার, ফোর্থ অ্যাডভান্স অ্যাঞ্জেল মাস্টার টিচার। টোটাল 4টে স্টেজ থাকে। বিভিন্ন সুবিধার্থে যিনি এই অ্যাঞ্জেল হিলিং এর কনসেপ্ট বা অ্যাঞ্জেল হিলিং এর এই সাবজেক্টটিকে তিনি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিলেন বা যিনি বা যারা তুলে ধরেছিলেন তারা এটাকে 4টে ভাগে ভাগ করেছেন, যাতে সাধারণ মানুষ সহজে শিখতে পারে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো এবার অ্যাঞ্জেলদের সাহায্যে আর কি কি আমরা সাহায্য পেতে পারি? অ্যাঞ্জেলরা কিন্তু আমাদেরকে সঠিকভাবে লাইফে এগোতে সাহায্য করে। আমাদের লাইফে কোন ডিরেকশনে আমরা এগোবো বা কোন রাস্তা আমাদের জন্য সঠিক বা কোন পথে আমরা যদি আমাদের লাইফে এগোই, আমাদের সর্বোচ্চ সাকসেস বা সর্বোচ্চ সফলতা রয়েছে, সেই রাস্তাটা চুজ করতে, সেই রাস্তাটাকে দেখাতে অ্যাঞ্জেলরা কিন্তু বিশেষভাবে সাহায্য করে থাকে। সেকেন্ড, অ্যাঞ্জেলদের সাহায্যে এমন একটা প্রোটেকশন শিল্ড আমরা ফিল করব, যাতে কি হবে, কোনো নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি আমাদের কিন্তু প্রভাবিত করতে পারে না। অ্যাঞ্জেলরা কিন্তু বিশেষভাবে আমাদেরকে প্রোটেকশন দেয় নানা ধরনের নেগেটিভিটি থেকে, আহ, সেই সমস্ত নেগেটিভ এনার্জিকে আমাদের থেকে দূরে রাখতে। আর অ্যাঞ্জেলদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে অ্যাঞ্জেলরা কন্টিনিউ আমাদেরকে
নানাভাবে, নানা পদ্ধতিতে, নানা বিষয়ের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত গাইডেন্স দিতে থাকে যে তোমার এখন কি করা উচিত, তোমার এই মুহূর্তে কি চলছে বা তোমার এই মুহূর্তে কিসের উপর ফোকাস করা উচিত। কন্টিনিউ একটা গাইডেন্স কিন্তু প্রোভাইড করতে থাকে। সেই কারণে আমি আহ, যখন বেসিক অ্যাঞ্জেল হিলিং ক্লাসে অলওয়েজ বলে থাকি যে অলওয়েজ চোখ কান নাক খোলা রাখবে, কারণ অ্যাটেনমেন্ট বা শক্তিপাতের পর তোমাদের কিন্তু কন্টিনিউ অ্যাঞ্জেলদের গাইডেন্স তোমরা কিন্তু অলওয়েজ পেতে থাকবে। তোমাদের কিন্তু অ্যাঞ্জেলরা কন্টিনিউ গাইডেন্স বা মেসেজ কিন্তু দিতে থাকবে। ইভেন মেসেজ তোমরা কোনো কিছুর মাধ্যমে দেখতে পারো, কোনো কিছুর অনুভূতির মাধ্যমে তোমরা ফিল করতে পারো, কোনো কিছুর মাধ্যমে তোমরা কোনো শব্দের মাধ্যমে তোমরা শুনতে পারো, বা কোনো থটস বা ইনটিউশন বা মাথায় কোনো চিন্তা ভাবনার মাধ্যমে তোমরা কিন্তু সেটা বুঝতে পারো যে অ্যাঞ্জেলিক মেসেজ বা অ্যাঞ্জেলিক বার্তা। আর সব থেকে বড় কথা, আম, যারা আধ্যাত্মিক অনুশীলনকারী যারা রয়েছেন বা যারা আছেন, তাদের আধ্যাত্মিক প্রগতিকে অনেক 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 উচ্চ স্তরে নিয়ে যেতে সাহায্য করে হচ্ছে এই অ্যাঞ্জেলস বা আর্কঅ্যাঞ্জেলসরা। আর্কঅ্যাঞ্জেলস আমাদের এতটাই কাছে থাকে, বা এই অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে যেটা আলোচনা করছি এখানে আর্কঅ্যাঞ্জেলসদের সম্পর্কে আমরা জানবো। তো আর্কঅ্যাঞ্জেলসরা আমাদের এতটাই কাছে থাকে, মানে তারা জানে যে আমাদের কখন কোথায় কি জিনিসটা প্রয়োজন, বা আমাদের কখন কোথায় কি সাহায্যটা প্রয়োজন, বা আমাদের কখন কোথায় অ্যাঞ্জেলদের আম, সাহায্যের দরকার আছে। তো তারা কিন্তু আমাদের খুঁটিনাটি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, আমাদের সমস্ত কিছু, আমাদের A to Z কর্ম সম্পর্কে তারা কিন্তু সবই জানে। তো আমরা যতটা না আমাদের সম্পর্কে জানি, অ্যাঞ্জেলরা কিন্তু আমাদের সম্পর্কে তার বেশি জানে। কারণ তারা দৈব শক্তির অধিকারী, তারা ডিভাইন পাওয়ারের অধিকারী, এবং তাদের যা ক্ষমতা, তাদের যা শক্তি, তাদের যা পাওয়ার, তারা আহ, এমন কিছু নেই তাদের আয়ত্তের বাইরে যেটা তারা করতে পারে না। তারা এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং করতে পারে। আর অ্যাঞ্জেলদের আহ, অনেকে বলে যে আমরা কি অ্যাঞ্জেল দেখতে পাবো, বা আমরা কি অ্যাঞ্জেলদের দেখা পাবো অ্যাঞ্জেল হিলিং শেখার পরে। তো এইখানে আমি দুটো পার্টে কথাটা বলবো। ফার্স্ট অফ অল, তোমার উদ্দেশ্য কি অ্যাঞ্জেল হিলিং শেখার? তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য তোমার জীবনে যে সমস্ত অবস্টাকেল রয়েছে, যে সমস্ত চ্যালেঞ্জেস তুমি ফেস করছো প্রচন্ড রকম ভাবে, সেগুলোকে তুমি অ্যাঞ্জেল হিলিং এর সাহায্যে একটু কম করা, বা সেগুলোকে রিলিজ করা, সেগুলোকে তুমি আম, সরিয়ে লাইফে ভালোভাবে এগোনো, এটা তো তোমার উদ্দেশ্য হওয়া উচিত অ্যাঞ্জেল হিলিং শেখার। আর সেকেন্ড হচ্ছে যে অ্যাঞ্জেলদের দেখতে পাওয়া। দেখো, তুমি যদি আধ্যাত্মিকতার পথে ভালোভাবে প্রতিনিয়ত অনুশীলন করো, ডে বাই ডে অনুশীলন করো, ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে, মানে কন্টিনিউ অনুশীলন করতে থাকো, নো গ্যাপ, কোনো রকম গ্যাপ ছাড়া, কোনো রকম স্কিপ ছাড়া, কোনো রকম ফাঁকিবাজি ছাড়া, যদি স্পিরিচুয়াল এই পথে তুমি ডে বাই ডে প্র্যাকটিস করতে থাকো, যেদিন তোমার থার্ড আই ডেভেলপ হওয়া শুরু হবে সেই দিনের পর থেকে বা সেই দিন থেকেই তুমি কিন্তু অ্যাঞ্জেলিক শক্তিকে ইন্টেন্স লেভেলে তীব্রভাবে অনুভব করতে পারবে। শুধু তাই নয়, অ্যাঞ্জেলিক যে অবয়ব বা অ্যাঞ্জেলদের আকৃতি সম্পর্কে তোমার কাছে কিন্তু সেই বিষয়গুলো ধারণা আসতে থাকবে। এবং যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি তোমার থার্ড আই ডেভেলপ হতে থাকবে, ততই তুমি পরিষ্কার বা চোখ বন্ধ করে তুমি তোমার থার্ড আই দিয়ে পরিষ্কার তাদেরকে দেখতে পাবে। তাদের হাইট, তাদের রং, তাদের জ্যোতি, তাদের ফেদার্স, পাখনা, ইচ অ্যান্ড এভরিথিং ডিপেন্ড করছে তুমি তোমার আধ্যাত্মিকতার লাইনে, তুমি তোমার স্পিরিচুয়াল লাইনে কতটা ডেডিকেটেড, যে নিজেকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা তুমি মানে মন থেকে চাও যে আমি প্রোগ্রেস করব। তুমি যদি ডে বাই ডে প্র্যাকটিস করতে থাকো, ডে বাই ডে তুমি অ্যাঞ্জেল হিলিং এর সাথে প্র্যাকটিস করতে ও তাদের সাথে একাত্ম হতে থাকো, একদিন না একদিন তোমার যখন থার্ড আই ডেভেলপ হবে, থার্ড আই ডেভেলপ হওয়ার সাথে সাথে তুমি সেই বিষয়গুলো প্রথম অনুভব করা স্টার্ট করবে। তারপরে তুমি অ্যাঞ্জেলিক গাইডেন্স আরো বেশি করে পেতে শুরু করবে। তারপরে তোমার অনুভূতি আরো বেশি ইন্টেন্স হয়ে উঠবে। তোমার সিক্স সেন্স আরো বেশি করে অ্যাক্টিভেট হতে শুরু করবে। ধীরে ধীরে তারপরে তুমি কিন্তু দেখার বা তাদেরকে থার্ড আই দিয়ে উপলব্ধি করার যে স্টেজ, সেখানে তুমি পা রাখবে।
তো ইচ অ্যান্ড এভরিথিং একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এক ধাক্কায় কেউ অ্যাঞ্জেলদের দেখতে পায় না, বা এক ধাক্কায় কেউ এটা ওটা সেটা দেখতে পাওয়া এরকমটা হয় না। স্পিরিচুয়াল এনার্জি হিলিং প্র্যাকটিসের মাধ্যমে, অর্থাৎ পজিটিভ স্পিরিচুয়াল এনার্জি হিলিং এর মাধ্যমে তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ যখন নিজেকে প্রোগ্রেস করবে, নিজেকে ডেভেলপ করবে, তখন ধীরে ধীরে এক এক করে সেই জায়গাটা পৌঁছাবে, সেই বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করার জন্য, সেই বিষয়গুলোকে অনুভব করার জন্য, সেই বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য, রাইট? আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে যে সমস্যায় রয়েছি বা যে যে সমস্যায় জর্জরিত, সেই প্রত্যেকটা সমস্যার জন্য, ছোট থেকে ছোট বা বড় থেকে বড়, প্রত্যেকটা সমস্যার জন্য কিন্তু আমরা অ্যাঞ্জেলদেরকে আহ্বান করতে পারি বা প্রে করতে পারি বা তাদেরকে ডাকতে পারি। ইচ অ্যান্ড এভরিথিং। আমার পেট খারাপ হচ্ছে, অ্যাঞ্জেলদের রাখতে পারি। আমার শরীর খারাপ হচ্ছে, অ্যাঞ্জেলদের রাখতে পারি। আমার মনের সমস্যা, মনে খারাপ, অ্যাঞ্জেল রাখতে, মানে যে কোনো কাজের জন্য, যে কোনো বিষয়ের জন্য, পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে চাই, যাতে পড়াশোনা ভালো করে করি, তার জন্য মনোসংযোগ বৃদ্ধি করতে হবে, মনোসংযোগ বৃদ্ধির জন্য অ্যাঞ্জেলদের রাখতে হবে, তার জন্য আমি অ্যাঞ্জেলদের ডাকতে পারি। আমি আমার কথা বলি, আমি যখন গ্র্যাজুয়েশন করছি, তখন জানতে পারলাম যে অ্যাঞ্জেলিনি সম্পর্কে একটা বিষয় রয়েছে। তখন আমার সেকেন্ড ইয়ার চলছে, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ার। ফার্স্ট আমি মেন স্ট্রিমে জাস্ট এন্টার করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। তখন জানতে পারলাম অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে। তো শেখার ইচ্ছা তো রইলো যে অ্যাঞ্জেল, বাপরে বাপ, বিরাট কিছু জিনিস, হয়তো অ্যাঞ্জেল হয়তো আহ, তখন একটা ধারণা ছিল, মানুষ তখন একটা জিনিস বলতো, অ্যাঞ্জেল অর্থাৎ ওই এমন কিছু জিনিস যারা কিছু দেওয়া নেওয়ার কনসেপ্টের উপর ভিত্তি করে এই বিষয়গুলোকে শিখতে হয়, জানতে হয়, এবং সেটা অনেক কঠিন সাধনা, অনেক কঠিন তপস্যা করে করতে হয়, যেটার জন্য আমাকে শ্মশানে গিয়ে হ্যান ত্যান অনেক কিছু বিষয় সম্পর্কে বলা হয়। তো আমার এই ধারণাটা নিয়ে, আমি এই কনসেপ্ট নিয়ে এগোচ্ছিলাম। তো ভাবলাম যে এত কিছু করতে হবে, বাড়ি থেকে কি বলবো, এই করবো সেই করবো, বাড়ি থেকে জানতে পারলে তো আমার অবস্থা টাইট হয়ে যাবে, নানা রকম বিষয় আমার মাথার মধ্যে ঘুরতে শুরু করলো। তো ধীরে ধীরে আমি আরো সার্চ করলাম, তখন আমি অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে বিষয়টা আরো বেশি করে, আমার ধারণার কনসেপ্ট ক্লিয়ার হলো যে অ্যাঞ্জেল যেটা আমি জানতাম সেটা অন্য অ্যাঞ্জেল, যেটা নেগেটিভ ওয়েতে সেটাকে অ্যাঞ্জেল বলা হয়। বাট এই যে অ্যাঞ্জেল সম্পর্কে আমি জানছি, সেটা হলো পজিটিভ, অর্থাৎ আর্ক অ্যাঞ্জেলদের সম্পর্কে জানছি। এখানে এই অ্যাঞ্জেল শুধুমাত্র পজিটিভ হিলিং এর জন্য বা পজিটিভ কাজের জন্যই কিন্তু এরা শুধুমাত্র সাহায্য করে থাকে বা এরা হেল্প করে থাকে। তো তখন ধীরে ধীরে আমি এই বিষয় সম্পর্কে ইন্টারেস্ট গ্রো করলাম। তখন আমি আস্তে আস্তে টিচার দেখা স্টার্ট করলাম, এবং ধীরে ধীরে আমি সেই টিচারের সাথে কানেক্টও হলাম, এবং আমি শেখা স্টার্ট করলাম। তো শেখার পরে আমি কিন্তু প্রায় ৬-৭ মাস আমি কোনো রকম কিচ্ছু বুঝতে পারতাম না অ্যাঞ্জেল হিলিং এর কি, মানে কারা বা কেমন দেখতে, বা কোনো লাইট বা কোনো ফ্ল্যাশ লাইট বা কোনো অনুভূতি, গরম লাগা, ঠান্ডা লাগা, কিচ্ছু ৬-৭ মাস কিচ্ছু বুঝতে পারিনি। আমার জাস্ট একটা ভিতরে একটা সিস্টেম কাজ করছে, একটা ফাংশন কাজ করছে যে আমাকে অ্যাঞ্জেল করতে হবে, এবং কোথাও না কোথাও অটোমেটিক্যালি আমি সেই এনার্জি দ্বারা কন্টিনিউ পরিচালিত হচ্ছি, যে আমাকে প্র্যাকটিস করতে হবে সেলফ ডেভেলপমেন্টের উপর, আমার নিজের চক্র সিস্টেমকে ডেভেলপমেন্টের উপর, আমার মেন্টাল ক্ল্যারিটির উপর, আমার যে কথা বলার ভাইব্রেশনকে এনহ্যান্স করার উপর, এবং সেই সাথে আমার ফিজিক্যালি আমাকে স্ট্রং থাকার উপর আমাকে অ্যাঞ্জেল হিলিং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এটা আমার ভিতর থেকে তখন হঠাৎই কাজ করতে শুরু করলো। আমার তখন মাথায় কোনো থটসই নেই যে অ্যাঞ্জেল দেখতে হবে বা অ্যাঞ্জেলদের সম্পর্কে জানবো, বা ফিদার্স, আমি পালক পাচ্ছি না কেন, বা পালক পাওয়া একটা সিমটমস যে অ্যাঞ্জেলরা তোমাকে সাহায্য করছে বা অ্যাঞ্জেল আশেপাশে আছে। যখন হঠাৎ হঠাৎ করে একটা পালক তোমার সামনে যখন চলে আসবে, বা তুমি যখন পালক দেখছো, তার মানে হচ্ছে অ্যাঞ্জেলরা কিন্তু তোমার কাছে আছে, এটা তারা বোঝায়। যে কোনো পালক হতে পারে, ইভেন মানে রেয়ার থেকে রেয়ারেস্ট পালক তোমার সামনে কিন্তু আসতে পারে অ্যাঞ্জেল শেখার পরে। এটা একটা মানে সাইন। তো আমি কিন্তু ৬-৭ মাস কোনো রকম কোনো পালক কিচ্ছু পাইনি, কোনো ইনটিউশন আমার মধ্যে কাজ তখনও করতো না। আমি তখন বুঝতেও পারতাম না, জাস্ট আমার মাথায় একটাই থটস কাজ করতো যে আমার নিজের সেলফ ডেভেলপমেন্টের উপর আমাকে কাজ করতে হবে। অ্যাঞ্জেল চক্র ব্যালেন্সিং করে, বেসিক অ্যাঞ্জেল শিখেছি খালি। অ্যাঞ্জেল চক্র ব্যালেন্সিং করে গেছি, অ্যাঞ্জেল এ আমি কর্ড কাটিং করে গেছি, অ্যাঞ্জেল এর মাধ্যমে আমি মেডিটেশন করে গেছি। আমি ইভেন প্রত্যেকটা অ্যাঞ্জেলের মেডিটেশনও করতাম, যে মেডিটেশন আমাকে আরো ইন্টেন্স লেভেলে অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট হতে সাহায্য করতো।
তো যেটা ওয়ান্ডারফুল একটা জার্নি। আমি বেসিক লেভেল এটাও শিখিয়ে থাকি যে অ্যাঞ্জেলিক মেডিটেশন কি করে তোমরা করবে। এটা খুবই সিম্পলেস্ট, মানে খুবই সিম্পল থেকে সিম্পলেস্ট ওয়ে অ্যাঞ্জেল মেডিটেশন করা। যত বেশি অ্যাঞ্জেল মেডিটেশন করবে তোমার ইনটিউশন পাওয়ার গ্রো করবে, এবং সেই সাথে তোমার অ্যাঞ্জেলদের সাথে, মানে অ্যাঞ্জেলদের সঙ্গে তোমার যে কানেকশন আরো বেশি করে বিল্ড আপ হতে শুরু করবে। অর্থাৎ কি হয়, তুমি যখন ধরো সাপোজ তুমি এখানে আর অ্যাঞ্জেল এখানে, তুমি তাদের সাথে একটা কানেকশন স্ট্যাবলিশ করছো। এই কানেকশন ধরো একটা লাইনে কানেকশন, এবং যত বেশি কানেকশন স্ট্যাবলিশ করবে সেখানে সেই কানেকশনটা অনেক বেশি করে দৃঢ় হবে, অনেক বেশি করে একটা ব্রিজ, শক্তিশালী ব্রিজ তৈরি হবে। তো এতে কি হবে, তুমি যখন খুশি যেখানে খুশি, যখন সেই ব্রিজটা তৈরি হয়ে গেল, যখন খুশি যেখানে খুশি তুমি তাদেরকে ডাকতে পারবে, তাদেরকে অনুভব করতে পারবে, এবং তাদেরকে ইভেন দেখতেও পারবে উইথ ইউর থার্ড আই। তো আমাদের থার্ড আই যে কত বড় রহস্য, এবং আমাদের থার্ড আই যে কি কি জিনিস আমাদেরকে মানে কি কি ভাবে আমাদেরকে সারপ্রাইজ করে, আমরা নিজেরাই জানি না। ইভেন আমি এখনো মানে ধীরে ধীরে নিজেকে চিনছি, নিজেকে জানছি। এখন আমি শেখার, জানার এবং একটা কিউরিওসিটির একটা মোমেন্ট নিয়ে আমি লাইফে এগোচ্ছি যে এরপরে কি হতে পারে, এরপরে কি আসতে পারে। তো ওয়ান্ডারফুল জার্নি। কিন্তু একটাই বিষয়, স্পিরিচুয়ালিটি হচ্ছে বা অ্যাঞ্জেল হিলিং হচ্ছে এমন একটা মানে সাবজেক্ট, বলবো স্পিরিচুয়ালিটির দিক থেকে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি অ্যাঞ্জেলিক শক্তির সাথে তুমি নিজেকে প্র্যাকটিস করাবে, তত বেশি তুমি সেই এনার্জির সাথে, সেই ডিভাইন পাওয়ারের সাথে, সেই ডিভাইন এনার্জির সাথে তুমি কিন্তু কানেক্টেড ফিল করবে। এবং এটা একটা ওয়ান্ডারফুল জার্নি, একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ডে বাই ডে হবে, যত বেশি তুমি তার প্রতি ডেডিকেটেড হবে, রাইট? তো এটা হচ্ছে বিষয়। অ্যাঞ্জেলরা আমাদেরকে নানাভাবে, নানা দিক থেকে আমাদেরকে গাইডেন্স দেবে, ইনটিউশন পাওয়ারও গ্রো করতে সাহায্য করবে, সাইকিক অ্যাবিলিটিও গ্রো করতে সাহায্য করবে অ্যাঞ্জেলরা। বেসিক লেভেলে আমরা যা শিখবো বা আমরা যা জানবো, মানে এই সামান্য কোর্স ফিজের মাধ্যমে, এটা বিয়ন্ড ইওর ইমাজিনেশন বা বিয়ন্ড ইওর থটস। কারণ বেসিক লেভেলে এই জিনিসটা হয়তো খুব মানে কম টিচারই হয়তো শেখায়। আর সত্যি বলতে অ্যাজ এ অ্যাঞ্জেল হিলিং টিচার আমি এটা রেকমেন্ড করি যে তুমি যে কোনো টিচারের থেকে শিখতে পারো, আমার থেকে শেখো, যার থেকে শেখো। বাট এটা রেকমেন্ড করবো তুমি তোমার টিচারকে সঠিকভাবে চুজ করবে। কারণ তুমি যখন কোনো একটা সাবজেক্টকে শিখছো, কোনো টিচারের মাধ্যমে শিখছো, তখন যেন সেই টিচারের তরফ থেকে প্রপার গাইডেন্স তুমি পাও, এবং আফটার ক্লাস যেন সেই টিচার তোমাকে রাইট প্রসেসে, সঠিক রাস্তায় তোমাকে যেন গাইড করে। কোর্স হয়ে গেল মানে এটা নয় যে টিচারের দায়িত্ব শেষ। কোর্স হয়ে গেল মানে এটা নয় যে স্টুডেন্টের দায়িত্ব শেষ, টিচারের সাথে আর কোনো সম্পর্ক নেই। স্টুডেন্টকেও একই রকম ভাবে সেই টিচারের সাথে কানেকশন রাখতে হবে, রাখার দরকার। আর টিচারকেও সেই স্টুডেন্টের সাথে কানেকশন রাখতে হবে, যাতে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, এবং সে, সেই স্টুডেন্ট যাতে ভালোভাবে টিচারের গাইডেন্সে তার লাইফে ডে বাই ডে প্রোগ্রেস করতে পারে। এটা আমি বুঝি, এটা আমি আহ এটা আমার সাইকোলজিক্যাল থটস, এটা আমি এইভাবে আমি চলতে ভালোবাসি। ইভেন আমার লাইফে অনেক টিচার এসছে, অনেক টিচারদের সাথে আমার কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে, অনেক টিচারদের সাথে আমার কমিউনিকেশন এখনো আছে। বাট বিষয়টা কি হয়, যখন তুমি কোনো টিচারের থেকে শেখো, শেখার পরে যে যখন আমার একটা নিড দরকার যে আমি টিচারের সাথে একটা আহ, শুধু কেমন আছেন বা কেমন আছেন স্যার, কেমন আছেন টিচার, এই বিষয়গুলো না, যে যে আমি লাইফে আর কি কি ভাবে প্রোগ্রেস করতে পারি, বা আমি এই বিদ্যাটা তো শিখেছি, এটাকে আর কি কি ভাবে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, এই জিনিসগুলো একটা টিচারের তরফ থেকে তোমার কিন্তু জানা বা আহ, বিষয়গুলো বোঝা দরকার। তো একটা বিদ্যা যখন তুমি শিখছো, তার হাজার একটা লাইন বা হাজার একটা চ্যানেল কিন্তু ওপেন হয় তোমার মাইন্ডে। কিন্তু সেই সম্পর্কে যত বেশি প্র্যাকটিস করবে, সেই সম্পর্কে অনেক থটস আসবে, সে সম্পর্কে অনেক বেশি তোমার সামনে এক একটা দরজা ওপেন হবে। এবং এই দরজাটা খোলার আগে কোথাও না কোথাও টিচারের একটা গাইডেন্সও দেওয়ার দরকার, গাইডেন্সও নেওয়ারও প্রয়োজন। তো
হয়তো একটা আননোন রাস্তা তোমার সামনে ওপেন হয়ে গেল। এই রাস্তা দিয়ে হাঁটা উচিত হবে কি হবে না, বা এই রাস্তাটা তোমার জন্য কতটা ফ্রুটফুল হবে, সেখানে অ্যাঞ্জেলদের সাহায্য তো দরকার। কোথাও না কোথাও টিচার যিনি শিখিয়েছেন তিনি কিন্তু অলরেডি জানেন, বা তিনি কিন্তু অলরেডি সেই বিষয়গুলোকে এক্সপেরিয়েন্স করেছেন। তো যে কারণে তোমার টিচারের সাথেও কমিউনিকেশন করা দরকার, যাতে তুমি লাইফে আরো ভালোভাবে প্রোগ্রেস করো। রাইট? তো এটা হচ্ছে বিষয়। অ্যাঞ্জেল হিলিং, বেসিক অ্যাঞ্জেল হিলিং এই কোর্সটি একটা অত্যন্ত পজিটিভ ডিভাইন একটা এনার্জির সাথে কানেকশন স্টাবলিশ করার একটা প্রসেস। এটা শুধু একটা ক্লাস নয়, আমার কাছে এটা একটা মিরাক্লাস একটা চ্যাপ্টার লাইফের, যেখানে আমি নিজের সেলফ ডেভেলপমেন্ট, অ্যাঞ্জেলদের সাথে কানেকশন স্টাবলিশমেন্ট, অ্যাঞ্জেলদের সাথে অত্যন্ত গভীরভাবে যোগসূত্র স্থাপন করা, অ্যাঞ্জেলদের গাইডেন্স পাওয়া, অ্যাঞ্জেলদের প্রোটেকশন পাওয়া। বিশেষ করে অ্যাঞ্জেলিক প্রোটেকশন এখন এই মুহূর্তে আমার খুব দরকার, কারণ আমি এটা ফিল করি আমি যেখানে যাই না কেন, যেখানে যাই কাজ করি না কারণ, অ্যাঞ্জেলের প্রোটেকশন ছাড়া আমি এক পাও চলি না, যেটা আমার কাছে অত্যন্ত হ্যাপিনেস এবং অনেক পিসফুল একটা বিষয়। অ্যাঞ্জেলদের প্রোটেকশন, অ্যাঞ্জেলদের গাইডেন্স এবং অ্যাঞ্জেলদের সাহায্যে আমার সেলফ ডেভেলপমেন্টের উপর কাজ করা, এটা একটা ওয়ান্ডারফুল জার্নি, ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। এবং যখন তুমি তোমার সেলফ ডেভেলপমেন্টের উপর কাজ করবে, অর্থাৎ চক্র সিস্টেমের উপর কাজ করবে, তখন নানা রকম ইনটিউশন আসা, নানা রকম থটস আসা, যে থটস গুলো বিয়ন্ড ইউর ইমাজিনেশন, বিয়ন্ড ইউর লজিক্যাল মাইন্ড, যেগুলো হয়তো লজিক মাইন্ডে এক্সপ্রেস করা কখনো পসিবলই নয়। যেখানে লজিক মাইন্ডের চ্যাপ্টার শেষ হয়, সেখান থেকে একটা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের এক্সপেরিয়েন্স কিন্তু শুরু হয়, স্পিরিচুয়াল সায়েন্সের চ্যাপ্টার শুরু হয়। তো সেই এক্সপিরিয়েন্স গুলো করা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, যার কোনো বর্ণনা হয় না। সেই এক্সপিরিয়েন্স তখনই করা সম্ভব যখন তুমি ডে বাই ডে প্র্যাকটিস করবে, ডে বাই ডে অ্যাঞ্জেল হিলিং করতে থাকবে, এবং অ্যাঞ্জেলদের সাহায্যে ওতপ্রোতভাবে তুমি কানেকশন বিল্ড আপ করতে থাকবে। আর তার জন্য আমি অ্যাজ এ টিচার হিসেবে আমার ফুলেস্ট দিয়ে আমি তোমাদেরকে গাইড করব, তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যা করার দরকার সেটা আমি করব। আমি আমার কাজের প্রতি অলওয়েজ ডিভোটেড রয়েছি, যাকে বলে। আমি নিজেও রোজ প্র্যাকটিস করি, আমি নিজেও আমার প্র্যাকটিস চলে, অলওয়েজ চলে প্র্যাকটিস। কারণ আমি যদি প্র্যাকটিস না করি, আমি সেই এক্সপিরিয়েন্স গুলোকে করবো কি করে, যে এক্সপিরিয়েন্স গুলো তোমাদেরকে শেয়ার করলে তোমরাও অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এই বিষয়গুলো এরকম ভাবে ঘটে। তো এক্সপিরিয়েন্স করার জন্য ডেইলি প্র্যাকটিস ইজ অলওয়েজ ম্যান্ডেটরি। যাই তোমরা স্পিরিচুয়াল প্র্যাকটিস করো না কেন, স্পিরিচুয়াল প্র্যাকটিস ছাড়াও যে কোনো প্র্যাকটিস, যে কোনো এইচ এন্ড এভরিথিং, যেটাই প্র্যাকটিসের যখন ডেলি বেসিস প্র্যাকটিস করবে না, তো সেই জিনিসগুলো তোমাকে একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাকে প্রোভাইড করবে। এটা হচ্ছে বিষয়। তো আর আমি ভিডিওটাকে লম্বা করব না। এই ভিডিওর মাধ্যমে এটাই তোমাদেরকে বোঝানোর বা বলার যে বিষয়টা কতটা ফ্রুটফুল, বা বিষয়টা কতটা আমাদের জন্য বেনিফিট, এই চ্যাপ্টার বা বেসিক অ্যাঞ্জেল হিলিং এর এই চ্যাপ্টার। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই বেসিক অ্যাঞ্জেল হিলিং এর এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তোমরা যুক্ত হও, ক্লাসটি করো, নিজেদের জীবনের সঠিক ডিরেকশনে সঠিকভাবে নিজেদের মধ্যে পজিটিভ চেঞ্জেস নিয়ে এসো। এবং আমার সাথে যুক্ত থাকলে আমি তো অলওয়েজ গাইড করার জন্য অলওয়েজ আছি। আর আমার ফোন লাইন অলওয়েজ ওপেন, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট, ইচ এন্ড এভরি স্টুডেন্ট যাতে আমার সাথে কমিউনিকেট করতে পারে, আমার সাথে কথা বলতে পারে, কথা বলে তাদের সমস্যা শেয়ার করতে পারে, বা যেখানে যেখানে আটকে গেছে সেখানে সেখানে তোমরা তোমাদের লাইফের যে স্টাকনেস গুলোকে তোমরা সলিউশন পেতে পারো। যতদূর আমি আমার দিক থেকে গাইড করা সম্ভব ততদূর আমি তো করেই থাকি, এখানে কোনো বলারই কোনো মানে জায়গা নেই। তো পজিটিভলি আনন্দের সাথে লাইফে এগোতে হবে। দুঃখের মধ্যেও সুখ তোমাকে খুঁজতে হবে, সুখের মধ্যেও সুখ তোমাকে খুঁজতে হবে। তো যখন তুমি দিনের মধ্যেও দিন দেখবে এবং রাতের মধ্যেও দিনের অনুভূতিকে এক্সপিরিয়েন্স করবে, তখন তোমার মধ্যে কোনো অন্ধকার থাকবে না। আর অন্ধকার তো একদিন না একদিন কেটেই যাবে। তো সেই এক্সপিরিয়েন্স করার জন্য লাইফে একটা নতুন টার্নিং পয়েন্ট তোমরা নিয়ে আসতেই পারো। তো আমি রেকি মাস্টার, নিউমোলজিস্ট এবং অ্যাজ এ হিপনোথেরাপিস্ট তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই বেসিক অ্যাঞ্জেল ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তোমরা এই ক্লাস করো, এক্সপিরিয়েন্স করো, গাইডেন্স নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই।
কোর্সের যা যা গাইডেন্স দেওয়া দরকার, যা যা সাপোর্ট দেওয়া দরকার, সেটা অলওয়েজ আমাদের তরফ থেকে আছে। আমি এবং রিকি মাস্টার কোয়েল চক্রবর্তী, আমরা দুজনে অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট করবো, তোমাদেরকে প্রত্যেকটা মোমেন্টে হেল্প করবো, যতটুকু গাইডেন্স দেওয়ার দরকার, যতটা দরকার তার থেকেও বেশি। তো দেখা হচ্ছে আমাদের এই বেসিক অ্যাঞ্জেলিন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দের সাথে উইথ এ বিগ 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 স্মাইল তোমরা লাইফটাকে এনজয় করে কাটাতে থাকো। টাটা।